আখেরা হাসান সন্তানরা জানি আল্লাহ আখেরা এবং জান্নাত দান করে। জান্নাত এত বড় হবে যা দুনিয়াতে 10 গুণ ছোট জান্নাত বড় হয়ে যাবে। জান্নাতের মধ্যে মধুর গ্রহ, দুধের ঝর্ণা, যেখানে শরবতের ঝর্ণা করে থাকবে। যেই ঝর্ণাগুলি রাস্তা উঁচা হইয়া চলতে থাকবে, যেই ঝর্ণাগুলি ভাঙ্গিয়া পড়বে না, এত স্বাদ এত মজা, এই মজার কথা দুনিয়ার কেউ বর্ণনা করতে পারবে না। কিছু বুয়া জানিয়া কোনো আশা মুহানিয়াম বিমা আসরাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জান্নাতের গাছগুলি মাথার কাছে ঝুলতে থাকবে, কাছে কাছে ফলগুলি ঝুলতে থাকবে। অনেক ডিজাইনের অনেক রকমের। যখন জান্নাতি মানুষের মনে চাইবে আমি এই ফলটা খাবো, ওই ফলের সাথে চোখের সেন্সর করা থাকবে। যেরকম মোবাইলের সাথে সেন্সর করা, মোবাইলকে তাকেই মুখের ওপেন হয়ে যায়। দরজার সাথে সেন্সর করা, দরজার সামনে গাড়ি দরজা খুলিয়া যায়। এদের সাথে সেন্সর করা, হাত পাচ্ছি পানি পড়া শুরু করে না, কিন্তু বললাম জান্নাতি ফলের সাথে সেন্সর করা থাকবে। যখন জান্নাতি বলবে মনে চাইবে তাকে ওই ফলটা আমি চাই, অগ্নি গাছে প্রকৃতির ফল তেমন সেন্সর জড়িয়া করিয়া যাবে। চাপাবার প্রয়োজন নাই। একটা ফল মুখের মধ্যে যাওয়ার সাথে সাথে অটোমেটিক মুখের মধ্যে গলিয়া যাবে। নবী আলাইহিস সালাম মানে একটা ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের স্বাদ হারিয়ে যাবে। এই মাত্র আপেল খেয়েছেন, এখন আপেল খেতে মধ্যে যায় না। নবী আলাইহিস সালাম ফরমান ওই গাছে আবার আপেল খাও। একটু আগে একই গাছেতে যে আপেলের স্বাদ ছিল আবার স্বাদ পরিবর্তন এবং স্বাদ ধারণ করবে। এই মাত্র আপেল খাইছ, ফলওয়ালা গাছ ভালো লাগে না, ফল ছাড়া গাছ ভালো লাগে। ফলওয়ালা গাছ খুবই সুন্দর লাগে, ফল ছাড়া গাছ ভালো লাগে না। এই মাত্র ফল করিয়া গেছে, সাথে সাথে একটা ফল সেখানে হয়ে যাবে। করিয়া নাও। এক একটা জান্নাতের 3,000 হাজার তলা বিশিষ্ট এক একটা ইট হবে উপর, এক একটা ইট হবে স্বর্ণের জওয়াহের করে রাত্রি হয়ে যাবে। যে জান্নাতগুলি এত সুন্দর সুন্দর রমণীরা থাকবে, যাদের চেহারার বর্ণনা আমার মা বাবা কেউ করা সম্ভব না। এত সুন্দর সুন্দর জেলমা থাকবে। পান পাত্রগুলি স্বর্ণের, মনে মুক্তার রূপার প্রতিত থাকবে। একবার জান্নাত হলে ঢুকলে মনে যা চাই করতে থাকো, আদেশ নাই বিশেষ নাই, অশান্তি বলতে শুধু শান্তি আর শান্তি। আমার মাওলার তরফ থেকে সালাম রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, অশান্তি কি জিনিস দেখবে না। আখের হাসান হলো এই জাইমাতুল্লাহ চুলাইলাম, একই দোয়া করলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মাওলা তুমি আমাদের দুনিয়াতে হাসান দান করো। আমার ঘরটা শান্তিময় হয়ে যায়, আমার স্ত্রী হাসান হয়ে যায়, আমার ছেলেও হাসান হয়ে যায়। এই ছেলে আমাকে দোয়া করবে, যেই ছেলে আমাকে বলা হবে, যেই ছেলে আমাকে করবে, যেই ছেলে আমার নাম ধরিয়া রাখবে, যেই ছেলে আমার বংশ বিস্তার করে, যেই ছেলে আমি মারা যাওয়ার পরে চোখের পানি ছাড়াইয়া পড়াইয়া দোয়া করবে। আমরা বাবাকে মাফ করিয়ে দিও, মাকে ক্ষমা করিয়ে দিও। আল্লাহ আমাকে শাখার একটা ছেলে দান করো, যেই ছেলে আমি মারা যাওয়ার পরে আমার নামে 7টা করার দান করবে, ইচ্ছারে সব করবে। মামলা আমার মেয়েটাকে হাসান মারা দাও, যেরকম নবী আলাইহিস সালাম বলেন কন্যা ফাতেমা কিন্তু কত ভালো ছিলেন, কিন্তু আমার মেয়েকে আমার নবীর মেয়ের মতো মারা দাও, যে আমার চুরিকে ঠান্ডা করিয়া দিল। ঐশীর মতো মেয়ে আমাকে দিও না, যে ঐশী আমার, যে ঐশী বাবাকেও হত্যা করছে, মাকে হত্যা করছে, এরকম মেয়ে আমাকে দিও না। এরকম মেয়ে আমাকে দিও না, যে মেয়েগুলো ব্যবস্থা রাস্তায় ঘুরবে আর আমার জনের পথ সুতম ধরে আল্লাহ এমন মেয়ে দিও না, যে মেয়ে জেনা বিদেশের করে লিপ্ত থাকবে,
এমন মেয়ে দিও না যে যে পুষ্টিমার শয়তান অনুসারী হবে, এরকম মেয়ে আমাকে দিও না। আল্লাহ আমাকে এমন স্ত্রী দাও যেই স্ত্রী খাদ্য কোবরা দিলাম দাও আন্ধার নামত দাও লাভ করবে, আয়তার মতো হবে, যেই স্ত্রী আমার তাদের মতো হবে। আল্লাহ আমার ঘরের মধ্যে হাসান দেওয়া দাও, যেই ঘরের মধ্যে গেলে আমার পরটা শান্ত হয়ে যাবে। আল্লাহ আমার ব্যবসার মধ্যে হাসান দেওয়া দাও, যেই ব্যবসার মধ্যে লাভ হবে লস হবে না। আল্লাহ আমার পড়াশোনার মধ্যে হাসান দেওয়া দাও, যেই পড়াশোনা করে না বর্তমান হতে পারবো, নির্মাণ হতে পারবো। আল্লাহ ম্যাজিস্ট্রেটকে হাসান বানায় দাও, যেই ম্যাজিস্ট্রেট কোনো অবস্থায় অবিচার করবে না, ন্যায় বিচার করবে। আল্লাহ জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাসান বানায় দাও, যেখানে ন্যায় বিচার হবে, যেখানে পক্ষপাতিত্ব করবে না, যেখানে আসামিদের যারা অন্যায় করে তাদের ছেড়ে দিবে না, আর যারা অন্যায় করবে না তাদেরকে আটকে রাখবে। এরকম বিচারক তুমি আমাদেরকে দিও না। কেমন বিচারক দাও, তার ছেলে অন্যায় করে তাকে বিচার করবে, আর তার পক্ষ যদি নিজেও তাকে ছেড়ে দিবে। এরকম বিচারক আমাদেরকে দান করো। আল্লাহ অফিসের হাসা বলা দাও, যেখানে মানুষকে সম্মান করে ইচ্ছা করবে, যেখানে কোনো অবস্থায় ঘুষ নিবে না, আমার কোনো অবৈধ কাজ করবে না, অবিচার করবে না। আমাকে রোড থেকে মোটা ধরে দাও, যেই রোডের মধ্যে চাঁদাবাদি হবে না, গুন্ডামি হবে না, চিন্তাই হবে না, অ্যাক্সিডেন্ট হবে না। অর্থাৎ এক কথায় মাওলা আমার রাজাকে, বাদশাকে, মন্ত্রীকে, এমপিকে সব জায়গায় হাসান বানা দাও, যারা দেশের টাকা নোট করবে না, দেশের টাকা পাচার করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে, অবিচার করবে না। না মাওলা, যাদের কাছে গেলে মানুষ শান্তি পাবে, যাদের কাছে গেলে মানুষ খাদ্য পাবে, এরকম নেতাদের কি আমাদের এভাবে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ আমাকে ইবাদত করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাকে জিকির করার তৌফিক দিয়া দাও। আল্লাহ তোমার গোলামি করার তৌফিক দিয়া দাও। এই দোয়া আমার 24 ঘন্টা মাওলা করে পড়া উচিত। আমার সারা দিন দিয়ে দোয়া করতে আছি, কিন্তু আজকে দুনিয়ার কোথায় হাসান নাই, সব জায়গায় জ্ঞান। এর কারণটা কি? আজকে ইমানের মধ্যে ত্রুটি, ইসলামের মধ্যে ত্রুটি, ইসলাম সম্পর্কে জানি না, ইসলাম সম্পর্কে বুঝি না। যদি আজকে দুনিয়ার মধ্যে ইসলাম অনুযায়ী না চলো, দুনিয়ার মধ্যে শুধু অশান্তি আর অশান্তি, ঘর দিয়া যায় না, স্ত্রী অন্যের সাথে পরকীয়ায় লিপ্ত, আমার স্বামী অন্য মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত, আমাকে আমাদের মাফ করিয়া দাও। ঘরের মধ্যে অশান্তি আর অশান্তি, আর ইসলাম চলো শান্তি আর শান্তি। দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি, কিয়ামতেও শান্তি, মিজানেও শান্তি, পুত্রাতেও শান্তি। আমরা কবুল করিয়া নাও। কিন্তু আমার জনমন বাবারা, ও আমার সুস্থ ঘুষ, ও আমার বিপদটা সেবাকার বাবারাও মারা, আমাদের রাগ করিও না। দুনিয়াতে যা কিছু করবার সব কবরে গিয়া বাবা। আল্লাহ না করতো, আল্লাহ তুমি আল্লাহর কবরে যাও, উপায় তো হবে না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তুমি কবরে গিয়া যাবো। এত নামাজ টাকা, এত রোজা, কবর গিয়া এত চুরির গুণা, এত ডাকাতের গুণা, সুদের গুণা। কবর গিয়ে যাবে এত মিথ্যার গুণা, এত বেপার গুণা, এত গাড়ি চাকার গুণা, এত দোকানের গুণা। আল্লাহ না কবর না করিয়ে দেবো, আল্লাহ কবরে না করবো না পাবো। কবরের দুই পাশে রাখি এত চাপ মারবে, সবাইকে মা করিয়া দাও। আল্লাহ তওবা করার তৌফিক দিয়েছে, আল্লাহ তওবা না করে কাউকে ডাক দিও না, গুনাহ মাফ না করে কাউকে ডাক দিও না। বাবার তওবা
আমার কবরে যান, কোন নাফরমানের কবরটা জাহান্নামে পুরা হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দাও। ইউরাকুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযিল নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে বিজ্ঞ ডাক্তার চেহারা দেখে বুঝতে পারে কোন রোগের জাম রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখার সাথে সাথে ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া না করলাম কিয়ামতের ময়দানে উঠছে। এই আয়াতের তফসিরে নবী আলাইহিস সালাম বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের চেহারার কথা বয়ান করছে। যারা দুনিয়াতে নামাজ পড়বে না, যে নামাজের চেহারা কি আমাদের ময়দানে আলসাপটা মতো কালো হয়ে যাবে, যারা হারাম খাবে তাদের চেহারা সুগারের চূড়া হয়ে যাবে, যারা হিংসা আঘাত করবে তাদের চেহারা কুকুরের চূড়া হয়ে যাবে, যারা খাওয়া বাদি করবে তাদের চেহারা বান্দরের চূড়া হয়ে যাবে। আল্লাহ বাদ করিয়া দাও না। জেনাকার পুরুষের চক্ষুটা মহিলারা সরঞ্জাম মতো হইয়া যাবে, জেনাকার মহিলাদের চক্ষু পুরুষের সরঞ্জাম মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে, বাচ্চা তাকে বড় হইতে থাকবে, কি যে ব্যথা কি যে যন্ত্রণা, বাচ্চা প্রসব হবে না, সহ্য করতে পারবে না, শুধু বাচ্চা বড়ই হবে, শুধু আগুনের বাচ্চা, বাচ্চা শুধু মাথা বাই হবে, ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার হাজার বছর টাকা তাদের বাচ্চা প্রসব হবে না, সহ্য করতে পারবে। আল্লাহ তওবা তৌফিক দিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। ওই মোহাম্মদ মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়ে আনে কেমন করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায়, গুনাহ ইয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায় না, কিন্তু কেন গুনাহ কেমন করতে পারি না, কেন গুনাহ কেমন করতে পারি না, এর মূল কারণ আপনার আমার সাথে নকশ এবং শয়তান লাগিয়ে রয়েছে। এই নকশ এবং শয়তানের বাঁচার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলি হবে, হাত দিতে বাবা খবরদার। বর্তমান জমানায় ঠিক মুইজমে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাঁচা ছেলেদের হাতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমাত্র যেই পীরের 5 জন মুজাহিদের কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত ভাবে আমল আপনার মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম থাকতে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। গিরিকতর নাম কি বলে পরিচয়, আমি চর্মনায় বুঝি না, চর্মনের গ্রামত প্রশংসা প্রচার করার না ছেলে বাবা, চর্মনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যা করিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানিয়া মাওলার কবরে যাইও। এরকম দুনিয়া যায় আগুন হবে পানি সারা জীবনও যায় না, এই শব্দ